গল্প বলবো আপনাদের, এক বীর সাহসী বুদ্ধিমান রাজার গল্প। আরে আমি তো আপনাদের সঙ্গে আমার পরিচয় করাইনি। আমি হলাম নিন্দুক, যার কাজ সব কিছুতে খুঁত বের করা। তো পরিচয় তো হলো, এবার আপনাদের গল্পটা বলি। না না, আসুন আপনাদের নিয়ে যাই আমাদের রাজসভায়। সাবধান সাবধান সাবধান, মহারাজ হবুচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। মহারাজ আসুন, গ্রহণ করুন। মন্ত্রী, আজকে সবাই আলোচনার বিষয়বস্তুটা কি? আজকে আলোচনার বিষয়বস্তু মহারাজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ তো সামান্য ব্যাপার, এ তো তুমি নিজেই সামলে নিতে পারবে। কিন্তু রাজামশাই, এই শিক্ষা সম্পূর্ণ না হলে আমাদের দেশের উন্নতি হবে কেমন করে? ও নিয়ে তোমায় ভাবতে হবে না, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি তোমার পদোন্নতিটাকে নিয়েই ভাবো। কিন্তু মহারাজ, আমি তো কোনোদিন পাঠশালাতেই যাইনি, আমি শিক্ষা দীক্ষার কি বুঝবো মহারাজ? ওই পুঁথিগত বিদ্যাও আমার কিছু যায় আসে না, কোনোদিন শিক্ষা গ্রহণই করিনি। তবে হ্যাঁ, অস্ত্রবিদ্যায় আমাকে মহারাজ তৈরি করেছে। এই সারা পৃথিবীতে আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না, এটা তোমরা জেনে রাখো। মহারাজ, মহারাজ, একটু রাজমহলের ভেতরে আসবেন তো। এই এই মন্ত্রী, হ্যাঁ মহারাজ। এই ডাকছে বলে মনে হচ্ছে ভিতর থেকে, আমাকে ডাকছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই পণ্ডিত, তুমি আমার সঙ্গে এসো, হ্যাঁ, আর তুমি এদিকটা সামলাও, বুঝলে? জানি না কি ভুল করে ফেলেছি, তাহলে তো কি ভুল করেছি পণ্ডিত। পণ্ডিত কিন্তু মহারাজ, রানীমা আপনাকে ডেকেছেন। এই তো বললেন পৃথিবীর কাউকে ভয় করেন না, এটা কি লজ্জা পেয়ে গেলেন নাকি? না 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 না, এই সত্যি, চুপ চুপ। এই পণ্ডিত, তুমি আমার সঙ্গে এসো। মা, তুমি এদিক থেকে দেখো, বারবার করে বলছি এদিকটা তুমি দেখো। চলে এসো চলে এসো চলে এসো, জানি না কি ভুল করে ফেলেছি, হে ভগবান। কিছু কি বুঝতে পারলে? মহারাজ ভয় পেয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো। স্ত্রীকে ভয় করে না এমন কেউ এই পৃথিবীতে নেই, সে রাজাই হোক আর গরিব প্রজায়। চলো ভেতরে চলো, দেখি। রাজসভা কিন্তু চলছে জোর কদমে। লোক লস্কর সেপাই শান্তি কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু প্রজাদের দুঃখ কষ্ট মেটানোর অভাব। তা মহারানী কেন জরুরি তলব করে মহারাজকে ভেতরে ডাকলেন? আসুন এবার দেখে নি। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই ভীষণ ভীষণ বিপদ। কি হয়েছে? কি হয়েছে? এমন লাভজব মারছে কেন? কি বিপদ হয়েছে বলো? কালকে সকালে রানীমা বেড়াতে বেরিয়েছিলেন, এমন সময় একটা পাখি রানীমাকে খুব বিরক্ত করেছে। কোন পাখি সেটা? আরে তোতা, তোতা পাখি। কিভাবে রানীমাকে বিরক্ত করলো? এই রানীমার সামনে এসে খালি গান গায়, কাছে ডাকলে আসে না, আর কোনো শাস্ত্র জ্ঞান মানে না, আর খালি গাছের ফল খেয়ে বেড়ায়। সে কি? এ তো ভালো কথা নয়। সারাদিন ফল খেয়ে বেড়ায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। মহারাজ বলেছেন ওই তোতা পাখিকে শিক্ষা দিতে হবে, সৌবত শেখাতে হবে, আর শাস্ত্র জ্ঞানে জ্ঞানী করতে হবে। সে কি? আর না পারলে? হেই, সবার গর্দান যাবে। হায় 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 হায়, একটা সামান্য তোতা পাখির জন্যে আমাদের সবার গর্দান যাবে। কিন্তু পণ্ডিত, তুমি দেখো ওই পাখির অশিক্ষার কারণ কি তুমি দেখো। তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি হবে না, এর জন্য বড় বড় পুঁথির দরকার, এই সময় লাগবে। ও, বুঝতে পেরেছি। তুমি তাড়াতাড়ি করতে পারলে তোমার দক্ষিণা কিন্তু করে দেব, বুঝতে পেরেছো? এ তো জলের মতো সহজ। এখনই বলছি, ওই তোতা পাখির অশিক্ষার কারণ হলো ওর বাসা। ওই নোংরা ঘাস পাতা দিয়ে তৈরি বাসাতে থাকে বলে ওর কোনো সহবত শেখা হয়নি। ওকে এখনই বন্দি করা দরকার। সৈনিক কোথায় গেল? সৈনিক, তুমি শুনলে কথা?
যাও এখন এই তোতা পাখি বন্দি করে নিয়ে এসো, যাও। কিন্তু ও কত যুদ্ধে জয় করা সৈনিক, আমি একটা সামান্য পাখিকে ধরতে ভালো দেখাবে? তুমি কোন যুদ্ধ জয় করেছো হে? অনেক দিন হয়ে গেছে, মনে আছে? বুঝতে পারছো না আমাদের সবার গর্দান যাবে, যাও তাড়াতাড়ি যাও, তোতা পাখিকে বন্দি করে নিয়ে এসো, যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই পাখি থাকার জন্য খাঁচার প্রয়োজন। যে সে খাঁচা হলে হবে না, সোনার খাঁচা চাই। সে কি? হ্যাঁ, সে কি পণ্ডিত, সোনার খাঁচা? সে তো অনেক খরচা হয়ে যাবে। তাতে অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। মহারাজ বলেছেন রানীমাকে খুশি করতে যত মহল লাগে লাগুক, তোতা পাখিকে শিক্ষা দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, দেশের সেরা শেখরাকে খবর দাও সোনার খাঁচা বানানো, যাও। হ্যাঁ, সোনার খাঁচা বানালেই তো হবে না, এই বড় বড় পুঁতির দরকার, তবেই ওই তোতা পাখিকে শিক্ষা দিতে হবে। ব্যাস, আবার বুঝেছি, ওই পুঁতি বাড়লে তোমার রোজগারও বাড়বে, বুঝতে পেরেছি। কি যে বলেন মন্ত্রী মশাই, আমার কি লজ্জা করে না? সে এক হই হই ব্যাপার, চারিদিকে সাজো সাজো রব। পাখির শিক্ষা নিয়ে সবার উৎসাহ, কিন্তু পাখির মনের কষ্ট কেউ বুঝল না। পাখিকে বন্দি করা হলো। এবার সেই পাখিকে নিয়ে কি হতে চলেছে আসুন আমরা দেখে নিই। আমাদের দেশের মানুষেরা দুবেলা দুমুঠো খাবার জোটে না, আর পাখির জন্য কিনা সোনার খাঁচা। কিন্তু তৈরি তো করতেই হবে, না করলে বিপদ। যা খ্যাপা রাজা, হয়তো প্রাণেই মেরে ফেলবে। না, যাই তাড়াতাড়ি রাজসভায় যাই। মন্ত্রী মশাই, আসতে পারি? আরে শেখরা, আসো আসো আসো। শোনো, তুমি এক কাজ করো, তুমি একটা সোনার খাঁচা বানাও, এমন খাঁচা বানাবে যেন সারা পৃথিবীর লোক ধন্য ধন্য করে। কিন্তু মন্ত্রী মশাই, এই সোনা দিয়ে খাঁচা তৈরি করে এই এত অর্থ খরচ করার কোনো দরকার আছে কি? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তোমায় ভাবতে হবে না। তুমি এক কাজ করো, এই নাও স্বর্ণ মুদ্রা, যাও তুমি সোনার খাঁচা বানানোর জন্য তৈরি হও, যাও। যোগ্যা। অবশেষে সোনার খাঁচা তৈরি হলো। দূর দূরান্ত থেকে লোকজন সেই খাঁচা দেখতে এলো। খাঁচা নোংরা হয়ে যাবে বলে পাখির দানা পানিও বন্ধ করে দেওয়া হলো। আর যাতে লাফালাফি না করতে পারে, পাখির পায়ে ভারী শিকল দিয়ে বাঁধা হলো। এবার পাখির শিক্ষাদান শুরু হলো। শোনো, আমি তোমার শিক্ষাগুরু, যা বলবো মন দিয়ে শুনবে, কোনো রকম অশান্তি করবে না। আরে আরে, এ তো খালি ডানা ঝটপট করছে আর লাফাচ্ছে। এ পাখি শান্ত না হলে ওকে আমি শিক্ষা যেমন করে দেবো মন্ত্রী মশাই। হ্যাঁ, শোনো শোনো, তুমি এক কাজ করো, ওর পাখা দুটোই তুমি কেটে দাও, আর ওই পাখাও থাকবে না, আর পাখা ঝটপটও করতে পারবে না। এই ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন। এই এই আমি ওর ডানা দুটো, উরে বাপরে, কি হলো কি তোমার? এই 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 ডানা দুটো আমি কেটে ফেলেছি। হ্যাঁ। এবারও শান্ত হয়েছে। হ্যাঁ, এবারও শান্ত হয়েছে। বলো অ আ, বলো অ আ। আরে, এ তো কিছুই বলে না, চুপ করে আছে। আরে ওভাবে হবে না, ওভাবে হবে না, ওভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। শোনো, তুমি ওই পুঁথিগুলো আমায় দাও, আমি ছিঁড়ে গোল গোল পাকিয়ে দিচ্ছি, দাও। মাঝে মাঝে ভাবি, কে পণ্ডিত, আপনি না আমি? হ্যাঁ,
এই নাও, তুমি ওর মুখটা ফাঁক করে একটা কাঠি দিয়ে গুজে গুজে ওর পেটে ঢুকিয়ে দাও, তাইলে ও অনেক তাড়াতাড়ি শিক্ষাদান সম্পূর্ণ হবে। দিন দিন। এই এই আমি ওর কাগজগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারও শান্ত হয়েছে। হ্যাঁ। এবারও শান্ত হয়েছে। আরে মন্ত্রী মশাই, এ যে একদম চুপ করে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, তুমি বসো। ওর শিক্ষাদান সম্পূর্ণ হয়েছে। পাখির ডানা কাটা গেল, পাখি আর গান গায় না, লাফালাফিও করে না, শীর্ণ দুটো ঠোঁট দিয়ে খাঁচার শলাকা কামড়ে খালি মুক্ত হবার চেষ্টা করে। পাখির চোখের কোণে জল ঝরে পড়ে, পাখি সম্পূর্ণ চুপ হয়ে গেছে, পাখি আর গান গায় না। মহারাজ, মহারাজ, পাখি পাখি যে মারা গেছে মহারাজ, পাখি যে মারা গেছে। এ কি শুনছি মন্ত্রী? পণ্ডিত, পাখি নাকি মারা গেছে? ওসব গুজবে কান দেবেন না, আসলে পাখির শিক্ষা সম্পূর্ণ হয়েছে। ও কি আজকাল আর গান গায়? রাম রাম, ও গান গাইবে কি? ও তো সারাদিন ঘুমাচ্ছে। ও কি ডানা ছটফট করে? আরে ডানা থাকলে তো না, মানে বিদ্যাতে একদম চুপ করে গেছে। তো ও কি আজকাল ফল নষ্ট করছে? ফল কি রাজা মশাই, ও দানা পানিটি মুখে নেয় না, এত ভদ্র হয়ে গেছে ও। তাহলে দেখি 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 দেখি। এই ঠক্কর টক্কর দেবে না তো? না 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 রাজা মশাই, কত স্বর্ণ মুদ্রা খরচা করে কি শিক্ষাদান করা হলো। এই এই পণ্ডিত, এর ভিতরে খচখচ খচখচ আওয়াজটা কি ও হচ্ছে? ও কিছু না মহারাজ, বুদ্ধিতে গজগজ করছে, ওসব বিদ্যার আওয়াজ। তবে যে সারা পৃথিবী জেনে গেছে তোতা পাখি মারা গেছে, কে কে সে এটা রটালো? আচ্ছা ধরে নিয়ে আসো, আচ্ছা শাস্তি দিতে হবে। সৈনিক, আজকেই ধরে নিয়ে আসো। সৈনিক যাও, নিন্দুককে ধরে নিয়ে এসো। এখনো আসছে না, এখনো আসছে না। কখন থেকে বলেছি ধরে নিয়ে আসতে, এখনো আসছে না। মিথ্যা খবর খাওয়ানোর রিপোর্ট পেতেই হবে। নিন্দুককে ধরে এনেছি। এই এই, তুই সেই নিন্দু, তোর এত বড় সাহস কি করে হয়? তুই গুজব খবর ছড়া সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিস, তোকে শাস্তি পেতে হবে। কিন্তু কিন্তু মহারাজ, শিক্ষার নাম করে পাখিকে যে মেরে ফেলা হয়েছে মহারাজ। চুপ চুপ, এটাই আসল শিক্ষা। ঠিক। এটাই আসল শিক্ষা। ঠিক। মারো মারো মারো, মারো, মারো। মারো।